আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের টপিক হচ্ছে শেখ সাদি। শেখ সাদি যেটাকে বলা যায় যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলে সোনা হয় না। চলো আমরা তাহলে শুরু করি। আমরা আজকের স্টোরি থেকে যেটা করতে পারবো সেটা হচ্ছে যে টেল স্টোরি অ্যাবাউট শেখ সাদি। আমরা শেখ সাদি সম্পর্কে একটা গল্প বলতে পারবো এবং রাইট এ স্টোরি অ্যাবাউট শেখ সাদি, এবং শেখ সাদির গল্পটা আমরা লিখতেও পারবো। দেখো স্টোরিটা, শেখ সাদি ওয়াজ এ গ্রেট পয়েট। শেখ সাদি ছিলেন একজন বড় কবি। শেখ সাদি ওয়াজ এই গ্রেট পয়েট। শেখ সাদি একজন কি ছিলেন? একজন গ্রেট পয়েট ছিলেন, একজন বড় বৃহৎ মাপের একজন কবি ছিলেন। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ গোয়িং টু দ্য কোর্ট অফ দ্য কিং। একদিন তিনি যাচ্ছিলেন, হি ওয়াজ গোয়িং, তিনি যাচ্ছিলেন, টু দ্য কোর্ট, বিচারালয়ে যাচ্ছিলেন। কোথায় যাচ্ছেন? বিচারালয়ে। টু দ্য কোর্ট অফ দ্য কিং। কোথায় যাচ্ছিলেন? অফ দ্য কিং, রাজার বিচারালয়ে তিনি একদিন যাচ্ছিলেন। অন হিজ ওয়ে, অন হিজ ওয়ে, তার যাওয়ার পথে। অন হিজ ওয়ে, তার যাওয়ার পথে। হি স্টপড, তিনি থেমেছিলেন। অন হিজ ওয়ে, তার যাওয়ার পথে। হি স্টপড, তিনি থেমেছিলেন। অ্যাট নাইট, রাতে। হি স্টপড অ্যাট নাইট, তিনি রাতে থেমেছিলেন। ইন এ রিচ ম্যানস হাউস, একজন ধনী ব্যক্তির বাড়িতে। অর্থাৎ উনি যে কোর্টে যাচ্ছিলেন, কোর্ট অফ দ্য কিংয়ে যে যাচ্ছিলেন, তিনি যাওয়ার পথে তিনি একটা ধনী ব্যক্তির বাসায় অবস্থান করেছিলেন। অ্যাজ হিজ ড্রেস ওয়াজ ভেরি সিম্পল। অ্যাজ মানে যেহেতু, এখানে যেহেতু অর্থে ব্যবহৃত হয়েছে। অ্যাজ হিজ ড্রেস ওয়াজ ভেরি সিম্পল, যেহেতু তার পোশাক ছিল খুবই সিম্পল, সাধারণ। যেহেতু শেখ সাদির পোশাক ছিল খুবই সাধারণ, the rich man and his servants took him as an ordinary man. Oh shit. The rich man, ধনী ব্যক্তিটি, and his servants, তার যে চাকর ছিল, ধনী ব্যক্তি এবং তার চাকরেরা, took him, তাকে গ্রহণ করেছিল, as an ordinary man, একজন সাধারণ মানুষ হিসেবে তাকে গ্রহণ করেছিল। অর্ডিনারি মানে কি? সাধারণ। আর এক্সট্রা অর্ডিনারি মানে অসাধারণ। তার মানে সেই ধনী ব্যক্তি এবং তার চাকররা তোমার শেখ সাদিকে একজন অর্ডিনারি মানুষ হিসেবে গ্রহণ করেছিলেন, ভেবেছিলেন যে উনি একজন সাধারণ একজন মানুষ, উনি ওরকম কোনো গ্রেট পয়েট না, বড় কোনো কবি না, উনি সাধারণ একজন মানুষ। দে শোড হিম নো রেসপেক্ট, তারা তাকে কোনো সম্মানই প্রদর্শন করেনি। দে শোড হিম নো রেসপেক্ট, তারা তাকে কোনো রেসপেক্ট করেনি। রেসপেক্ট কি? সম্মান। তারা তাকে সেরকম কোনো সম্মান করেনি। নেক্সট দেখো, দ্য পোয়েট সেড নাথিং, কবি তাদেরকে এই জন্য কিছুই বললেন না। অ্যান্ড লেফট দ্য রিচ ম্যানস হাউস, কবি তাদেরকে কিছুই বললেন না। অ্যান্ড লেফট দ্য রিচ ম্যানস হাউস, এবং তিনি কি করলেন? সেই ধনী ব্যক্তির বাসা লেফট করলেন। লেফট মানে কি? ছেড়ে গেলেন, ত্যাগ করলেন, চলে গেলেন ওখান থেকে। ইন দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালে। ফলোয়িং মর্নিং মানে পরের দিন সকালে তিনি সেই ধনী ব্যক্তির বাসা থেকে চলে গেলেন। আফটার এ ফিউ ডেজ, কিছুদিন পর, দ্য পোয়েট অ্যাগেইন ওয়েন্ট টু দ্য রিচ ম্যানস হাউস। আফটার এ ফিউ ডেজ, কয়েকদিন পর, দ্য পোয়েট অ্যাগেইন, কবি আবারও, ওয়েন্ট টু দ্য রিচ ম্যানস হাউস, সেই ধনী ব্যক্তিটির বাসায় আবারও তিনি গিয়েছিলেন। ওয়ারিং এ গর্জিয়াস ড্রেস, এবার তিনি গর্জিয়াস ড্রেস পরিধান করে তার বাসায় গিয়েছিলেন, অর্থাৎ জাঁকজমকপূর্ণ পোশাক, তাই না? খুব দামি পোশাক, রাজকীয় পোশাক পরে এবার তিনি সেই ধনী ব্যক্তিটির বাসায় আবার গেলেন। দিস টাইম, এইবার, দ্য রিচ ম্যান রিকগনাইজড হিম, এইবার সেই ধনী ব্যক্তিটি তাকে রিকগনাইজড করেছেন, চিনতে পেরেছেন। রিকগনাইজ মানে চিনতে পেরেছেন। অ্যান্ড শোড হিম গ্রেট রেসপেক্ট, তাকে খুব বড় ধরনের সম্মান প্রদর্শন করলেন। আগেরবার কোনো সম্মানই ছিল না, এবার গ্রেট রেসপেক্ট করলেন, অনেক বড় সম্মান, তাকে অনেক বেশি সম্মান তাকে
করলেন। They made delicious dishes for him. তারা তৈরি করলো delicious dishes, অনেক ধরনের সুস্বাদু খাবার। Delicious হচ্ছে সুস্বাদু, very tasty. Dishes মানে খাবার, খুব সুস্বাদু খাবার তারা তৈরি করলেন for him, তার জন্য। But কিন্তু the poet did not eat anything. কিন্তু কবি কিছুই খেলেন না। But the poet did not eat anything. কবি কিছুই খেলেন না। Instead মানে তার বদলে, instead he began to put food into his pockets. তার বদলে উনি একটা খাবারও তিনি খেলেন না, খাওয়ার বদলে তিনি কি করলেন? he began to put, তিনি রাখতে আরম্ভ করলেন, ফুড খাবার, তিনি খাবারগুলো রাখতে আরম্ভ করলেন into his pockets, তার পকেটের মধ্যে এই খাবারগুলো তিনি নিতে আরম্ভ করলেন। the rich man was astonished. The rich man, ধনী ব্যক্তিটি, was astonished, তিনি astonished হয়ে গেলেন, একদম বিস্মিত হয়ে গেলেন। astonished, তিনি সারপ্রাইজড হয়ে গেলেন, হতবিহ্বল হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন, astonished হয়ে গেলেন। he wanted to know, সেই ধনী ব্যক্তি জানতে চাইল, the reason, কারণ জানতে চাইল, behind the poet's mysterious behavior, এই ধরনের রহস্যময় ব্যবহার করার জন্য কি কারণ সেটা তিনি জানতে চাইলেন। এই যে মিস্টেরিয়াস বিহেভিয়ার, কেন তিনি খাবার না খেয়ে খাবারগুলো কেন তিনি পকেটের মধ্যে রাখতে আরম্ভ করেছেন, এটাকে বলে মিস্টেরিয়াস বিহেভিয়ার, অর্থাৎ রহস্যময় আচরণ। বিহেভিয়ার মানে আচরণ, রহস্যময় আচরণ তিনি করতে লাগলেন। তিনি যে রহস্যময় আচরণ করেছেন এটা সেই ধনী লোকটি জানতে চাইলেন, অর্থাৎ হি ওয়ান্টেড টু নো দ্য রিজন বিহাইন্ড দ্য পয়েটস মিস্টেরিয়াস বিহেভিয়ার। তিনি সেই ধনী লোকটি কবির এই রহস্যময় আচরণের কারণ জানতে চাইলেন। দ্য পয়েট ডিসক্রাইবড এভরিথিং, কবি তার কাছে সব কিছু ডিসক্রাইব করলেন। ডিসক্রাইব কি? বর্ণনা করলেন। ডিসক্রাইব হচ্ছে বর্ণনা করলেন, যে আমি একদিন তোমার বাসায়, কি বর্ণনা করলেন? এভরিথিং। এখানে কি বর্ণনা করলেন? ওই যে সব কিছু বর্ণনা করলেন। একদিন আমি আপনার বাসায় সাধারণ পোশাকে এসেছিলাম, আপনি আমাকে কোনো রেসপেক্টই করেননি, কোনো খাবারই ওরকমভাবে খেতে দেননি, আর আজকে আমি একটা গর্জিয়াস ড্রেস পরিধান করে এসেছি, এজন্য আপনি আমাকে এরকম অনার করছেন, রেসপেক্ট করছেন, সম্মান করছেন। এই কথা বলার পর দ্য রিচ ম্যান ফেল্ট সরি ফর হোয়াট হি ডিড, তখন ধনী ব্যক্তিটি দুঃখ অনুভব করলেন, তিনি সরি বললেন। ফেল্ট সরি ফর হোয়াট হি ডিড, যা সে করেছিল পূর্বে তার জন্য তিনি এবার খুবই লজ্জিত হলেন, দুঃখিত হলেন। এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা এই গল্প থেকে শিখতে পারলাম আমরা কোনো মানুষকে তার পোশাক দেখে ভ্যালু দিব না। আমরা মানুষকে, মানুষের যোগ্যতা, মানুষের সততা, মানুষের কর্মকাণ্ড দেখে তাদেরকে আমরা ভ্যালু দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।